ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আর আমি চলে এসেছি আমার বোনের বউ ভাত নিয়ে। তো দেখো, আমার মেয়ে রেডি, আমার ছেলে রেডি, সবাই আমরা রেডি হয়ে গেছি যাওয়ার জন্যে। তো আমার মেয়ে ফার্স্ট টাইম এই ট্রলিটা নিয়ে যাচ্ছে বলে ভীষণ এক্সাইটেড। তো আমাদেরও ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে। তো আমরা স্টেশন অবধি বাসে করে সবাই মিলে খুব মজা করতে করতে যাচ্ছি। দেখো, তো খুব মজা করে করে গেছিলাম স্টেশনে। হ্যাঁ, অবশ্যই সবাই এখানে ওয়েট করছে ট্রেনের জন্য। কামা হাই বলো। কিয়ারা, তুমি ওয়েট করছো তোমার ট্রলি নিয়ে? হ্যাঁ, খুব এক্সাইটেড না যাওয়ার জন্য? পিসিরা বসে আছে। পুরো স্টেশনটা দেখা, যে বাগডোগরা স্টেশনে এইসব চলছে। এই যে এক মহতরমা বাড়ির থেকে নেল পলিশ পরে আসেনি, এই যে আরেকজন পরাচ্ছে নেল পলিশ এখানে। একটা মজার ব্যাপার হচ্ছে, আমি প্রথমবার বাগডোগরা স্টেশনে এসেছি বাগডোগরার মেয়ে হয়ে। ভাবো তোমরা। ট্রেনে খুব তাড়াহুড়ো করে উঠেছিলাম, তাই ভিডিও করিনি। দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি সবাই। এখন আমরা কে কোথায় বসবো এইসব আর কি দেখছি। তো ট্রেনে করে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। তো এবার বাচ্চারা ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে দেখো আমার ছেলের দুষ্টুমি চলছে, দুজন মিলেই দুষ্টুমি করে যাচ্ছে। হ্যাঁ, ওদেরই মজা। তো এখানে একটা আন্টিকে পেয়ে গেছিল, ও দিদুন দিদুন বলছিল আন্টিটাকে। আন্টিটাও খুব ভালোবাসছিল, বলছিল যে ওনার নাকি নাতি সেম এজের। ট্রেন থেকে নেমে আমরা সবাই স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। তো স্টেশন থেকে বেরিয়ে মানে গাড়ি ছিল, এখানে বাস ছিল প্লাস গাড়ি ছিল। তো আমরা দেখে নিচ্ছিলাম কাদের কোথায় বসানো যায়, বয়স্কদের কোথায় বসানো হবে, আমাদের মতন বাচ্চা যাদের কাছে আছে তাদের কোথায় বসানো হবে। তো যাই হোক, আমরা বসে গেছি আর হোটেল অবধি পৌঁছে গেছি। হোটেলে পৌঁছানোর সাথে সাথেই আমাদেরকে সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে ওয়েলকাম করে ছেলের বাড়ির তরফ থেকে। ভীষণই ভালো ছিল ওয়েলকামটা, আমাদের খুব ভালো লেগেছে। রুমে যাওয়ার আগে আমরা ব্রেকফাস্টটা করিনি, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছিল। বাচ্চারাও পুরো খিদের জন্য বলছিল খিদে পেয়েছে, তাই আমরা আগে ব্রেকফাস্টটা করিনি। রুমে ঢুকেই খুব সুন্দর হ্যাম্পার আর এখানে বুকে রাখা ছিল, তো যেটা আমার ভীষণ ভালো লেগেছে, আমি নিয়ে এসেছি বাড়িতে। আমি এখন মোবাইল দেখছো? কেমন লাগলো এখানে এসে? ভালো লাগলো। আগে তুমি স্নান করে এসে যাবে, তারপর তুমি মোবাইল দেখবে। আচ্ছা, ঠিক আছে, রেস্ট করো। হ্যাঁ, হোটেলে পৌঁছে ফ্রেশ হতে হতে আবার লাঞ্চের সময় হয়ে যায়। তো আমরা রেডি হয়ে এবার লাঞ্চ করতে যাব। আমার বোনের শ্বশুরবাড়ির একটা ফ্ল্যাট আছে এখানে কলকাতাতে আর কি। তো এখানে আমরা, ওখানে আমাদের জন্য অ্যারেঞ্জ করেছিল লাঞ্চ, তো আমরা ওখানেই চলে এসেছি। দেখো, গিয়েই আগে বোনের সাথে দেখা করি। দেখো কত সুন্দর লাগছে ওকে দেখতে। তো ওর সাথে দেখা করে তারপর আমরা লাঞ্চ করি। তো লাঞ্চ করার পরে এখানে একটা পার্ক ছিল ছোট্ট, খুব সুন্দর পার্কটা। তো এবার খাওয়া দাওয়া করে আমার বাচ্চারা সেই পার্কে খেলবে। আর রাজ মামাকে পেয়ে গেছে, মিনু মামাকে পেয়ে গেছে, ওদের মামারা, তো ওদেরকে নিয়ে খেলছে। তো খুব ভালো ছিল আর কি জায়গাটা। রেডি তোমরা?
সন্ধেবেলা রিসেপশনে যাওয়ার জন্য আমার বাচ্চারা রেডি, আমিও রেডি। আর আমাকে রেডি করেছিল এখানে মেকআপ আর্টিস্ট এসেছিল আমাদেরকে রেডি করার জন্য, তো তারা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আমরা এবার পৌঁছে গেছি ভেন্যুতে, আর ভেন্যুটা হচ্ছে কলকাতার তাজ। তো দেখো খুব সুন্দর লাগছে, এত ভালো অ্যাম্বিয়েন্স হোটেলের, মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না, ভীষণই সুন্দর লেগেছে, খুব মজা করেছি আমরা এখানেও, খুব ভালো লেগেছে। হ্যালো, ওই বাবলি কিউট বাচ্চাটা আমার। কি কারণে রাগ করেছিল জানি না। রাগ করাটা ওখানকার কারোর চোখে পড়েছিল, সে আবার তাকে চকলেট দিয়ে যায়। This morning when you get up, me and my wife really felt that the little Jijo is just with us. Small Jijo is grown up with us. He is going to be mad today. Samrit is very quiet. প্রচুর খাওয়া দাওয়ার পরে মকটেলে চলে আসি।
প্রচুর খাওয়া দাওয়া আর অনেক মজা করার পর এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে। তো আমাদের ছেলের বাড়ির তরফ থেকে একটা রিটার্ন গিফট দেওয়া হয়েছিল। দেখো কি বিউটিফুল রিটার্ন গিফটটা। আই থিঙ্ক এগুলো সিলভার আর গোল্ড কোটেড। দুটো স্পুন, দুটো বোল আর একটা ট্রে দেওয়া হয়েছিল। তো আমি এগুলোকে খুব যত্ন করে আমার বোনের বিয়ের স্মৃতি হিসাবে রেখে দিয়েছি। পরের দিন আবার আমাদের লাঞ্চের ইনভাইট ছিল আমার বোনের শ্বশুরবাড়িতে। তো আমরা ওখানে এখন যাচ্ছি। তো এই লাঞ্চ করা হয়ে গেছে, এবার বাচ্চারা আবার চলে গেছে সেই পার্কে খেলতে। তো আমরাও নিয়ে গেলাম, ঠিক আছে চলো, টাইমটাও ওদের কাটবে একটু, কারণ অনেক রাতে ট্রেন আছে। তো আমরাও মজা করছি দেখো এখানে। তো খুব মজা করেছিলাম আমার বোনের বউ ভাতে গিয়ে, ভীষণ মজা করেছি। খাওয়া দাওয়ার পরে একটা এরকম পার্কে, আর এখানে সুন্দর সুন্দর গাছগাছালি, অ্যাটমসফিয়ারটা ভীষণ ভালো ছিল এখানে। বোনের শ্বশুর বাড়ি থেকে বেরোলেই সামনে সিটি সেন্টার, আর আমার ছোট মাসি শপিং মল দেখবে আর সেখানে যাবে না, সেটা হতে পারে না। তাই আমরা চলে গেছি সিটি সেন্টারে খাওয়া দাওয়ার পরে। তো সেখানে গিয়ে প্রচুর কেনাকাটা, ঘোরাফেরা, আর বাচ্চাদের তো আছেই। বাচ্চারা তো শপিং মলে গেলে এই গাড়িগুলো ছাড়ে না, সেটা যেই শপিং মলই হোক, যেখানেই এই গাড়ি দেখবে ওদের সেখানেই এই গাড়িতে উঠতে হবে। যাই হোক, ওরাও এনজয় করেছে, আমরাও ভীষণ এনজয় করেছি, বেশ কিছু কেনাকাটাও করেছি। আর আমার এই মানে কলকাতা সিটি সেন্টারটা ভীষণ ভালো লেগেছে। কলকাতা গেলেই এরকম মাটির খুঁড়িতে, খুঁড়ি বলে আই থিঙ্ক, চা খেতে ভীষণ মজা লাগে। তাই আমরা চাও খেয়ে নিয়েছি সবাই মিলে। তো চা খেয়ে তারপর আমরা এরকম অটোতে বসেছি। অটোতে বসে আমরা যাচ্ছি কোথায়, মিষ্টি খেতে। কলকাতা আসবো, মিষ্টি খাবো না, হতেই পারে না। তাই আমরা মিষ্টির দোকানে চলে গেছি, বিভিন্ন রকমের মিষ্টি। এত মিষ্টি দেখে আমার তো চোখ ছানা বড়া। তো মাসিরা সব কিনছিল মিষ্টি, আর আমি কিন্তু মিষ্টি খেতে খেতেই ভিডিওটা বানাচ্ছি। আমি মিষ্টি খেয়েছি, প্রচুর মিষ্টি খেয়েছি এখানে। ফিরে এসেই আবার রেডি হচ্ছি চলে যাওয়ার জন্যে। তো এই দেখো আমরা বাই করছি, হোটেল থেকে বেরিয়ে যাব এখন। তো এই হোটেলটা ভীষণ ভালো ছিল, সার্ভিস তো একদম এক্সিলেন্ট ছিল, খুব মানে ভালো করে থেকেছি এখানে, খুব ভালো লেগেছে। বোন আর জিজু আমাদেরকে সি অফ করার জন্য চলে এসেছে, দেখো বাই বলেছে সবাইকে। ট্রেনে ওঠার সময় ওয়াও মোমো থেকে একটু মোমো নিয়ে নিয়েছিলাম, তো ট্রেনে বসে সেটাই এনজয় করছিলাম আমরা। সকাল হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তো বাচ্চারা এখনো ঘুমিয়ে আছে, তো আমি উঠে পড়েছি আর ওদেরকে এবার রেডি করে বাড়ি চলে যাব। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। কিছু ফটো এখানে আমি দিলাম, আমরা অনেকগুলো ফটো তুলেছিলাম ওখানে, অনেক অনেক তুলেছি, তার মধ্যে থেকে কিছু দিলাম ফটো। তো দেখো কেমন লাগলো বলো, জানিও। আর বোন খুব ভালো আছে। অনেকদিন পরের ভিডিও এগুলো, মানে অনেকদিন আগের ভিডিও আমি অনেকদিন পরে পোস্ট করছি। বহু বছর পরে অনেক রিলেটিভসদের সাথে দেখা হয়েছে, খুব
খুব মজা করেছি তাদের সাথে। একটা বাড়িতে বিয়ে হলে এটাই হয় যে অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়, আর খুব মজা করেছি। বোন ভীষণ ভালো আছে, তাও সবাই তোমরা আশীর্বাদ করবে জানি আরও ভালো থাকে ও। তো ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো বলো। আশা করছি সবাই এনজয় করছো ভিডিওগুলো। থ্যাংক ইউ সবাইকে, সবাই দেখছো ভিডিওগুলো। আর চলো বাবাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।